আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেকেই ভালো আছো। সারা বাংলাদেশের যত সায়েন্সের স্টুডেন্ট আছো নবম দশম শ্রেণীর, তাদের জন্য ফিজিক্সের আজকে একটা অঙ্ক করে দিব। খুব ভালোভাবে ভিডিওটা দেখো, তাহলে অঙ্কটা পারবে। আজকের এই ভিডিওটা দেখে অঙ্কটা তোমাকে শিখতে হবে। খুব ভালোভাবে খেয়াল করো। দেখো দেখো আমি লিখেছি, দেখো যে 10 কেজি ভরের একটি বস্তু, 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিংয়ের উপর পড়লো। স্প্রিংয়ের উপরে এসে পড়লো। স্প্রিং ধ্রুবক, দেখো স্প্রিং ধ্রুবক একক ধরো শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1 লক্ষ জুল পাওয়ার মিটার। স্প্রিং ধ্রুবকের মান দেখো দেওয়া আছে 1 লক্ষ জুল পাওয়ার মিটার হলে এটি কতটুকু সংকুচিত হয়েছিল। তার মানে মনে করো যে এরকম একটা স্প্রিং আছে, তোমার হচ্ছে এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে। এই স্প্রিংয়ের উপরে যদি 10 কেজি ভরের একটা বস্তু এসে পড়ে, 10 কেজি ভরের একটা বস্তু এসে যদি পড়ে, তাহলে 10 কেজি ভরের বস্তু যদি এরপরে পড়ে, 10 কেজি ভরের একটা বস্তু, তাহলে এই স্প্রিংটা অবশ্যই একটু সংকুচিত হবে। সংকুচিত মানে কি, ছোট হয়ে যাবে। একটা স্প্রিং যেভাবে আছে তার ভিতরে যে সঞ্চিত শক্তি থাকে, বিভব শক্তি, সেটার উপরে যদি একটা বস্তু এসে পড়ে বা যদি স্প্রিংকে এভাবে যদি করা হয়, 2 থেকে 3 বল প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই সেটা কি ছোট হয়ে যায়। আমরা অবশ্যই জানি স্প্রিংয়ের উপরে যদি বল প্রয়োগ করা হয়, দুইটা বস্তু দুই দিক থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলে কি হবে, সেটা ছোট হয়ে যাবে। তার মানে কতটুকু ছোট হবে সেটা বের করতে হবে। তাহলে একটা বস্তু 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যদি এই স্প্রিংয়ের উপরে এসে পড়ে, তাহলে স্প্রিংটা হয়তো যেরকম আছে, হয়তো যদি এখানে 1 মিটার থাকে, তাহলে 1 মিটার থাকলে এটা হয়তো ছোট হয়ে যাবে। এখন কতটুকু ছোট হয়ে যাবে, সরণটা ছোট হয়ে যাবে। আর সরণটা খেয়ে যাবে ছোট, তখন হয়তো এরকম ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে। তাহলে বস্তুটা যদি পড়ে, কোনো বস্তু যদি স্প্রিংয়ের উপরে পড়ে, তাহলে বস্তুটা সংকুচিত হবে, মানে স্প্রিংটা সংকুচিত হবে। এখন কতটুকু সংকুচিত হবে সেটা আমাকে বের করতে হবে। আমরা জানি স্প্রিংয়ের উপরে যখন কোনো একটি বস্তু পড়বে, তাহলে তার গতিশক্তি আর স্প্রিংয়ের বিভব শক্তি সমান হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা জানি গতিশক্তি এবং স্প্রিংয়ের ভিতরে যে সঞ্চিত বিভব শক্তি থাকে, এই দুইটা শক্তি সবসময় সমান হয়। তাহলে আমরা এখানে দেখতে পারি যে ডেটাগুলো দেওয়া আছে। দেখো ডেটাগুলো দেওয়া আছে, কি ডেটা দেওয়া আছে, দেখো ভর, তাহলে ভর এম সমান কত দেওয়া আছে, ভর এম সমান দেওয়া আছে, ভর এই যে এম সমান কত 10 কেজি, 10 কেজি ভর দেওয়া আছে। তারপরে বেগ সমান কত আছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে তোমার এই যে স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, কে সমান কত দেওয়া আছে, দেখো এই যে এটা দেওয়া আছে, কে সমান এত জুল মিটার দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে। আর হচ্ছে তোমার কাছে এটি কতটুকু সংকুচিত হবে, সংকুচিতকে আমরা সংকুচিত বা প্রসারিত, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। মনে করো এক্স সমান ভট, এটা কতটুকু হবে। তাহলে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার এখানে দেখো 10 কেজি ভরের একটি বস্তু উপর থেকে পড়ছে, কি গতিতে, তার একটা গতিশক্তি আছে, অবশ্যই তার একটা গতিশক্তি আছে। তাহলে এই গতিশক্তি আর স্প্রিংয়ের ভিতরে অলরেডি স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত বিভব শক্তি তো আছে, সেই স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি আর গতিশক্তি সমান। তাহলে আমরা জানি, এখানে লিখতে হবে আমরা জানি, দেখো আমরা কি জানি, আমরা জানি গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, গতিশক্তিকে তোমার ই কে দ্বারা প্রকাশ করা হয়, আর স্প্রিংয়ের বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা লিখতে পারি তাহলে বা ই কে পরিবর্তে আমরা কি লিখবো, ই কে পরিবর্তে আমরা লিখবো হাফ এম ভি স্কয়ার। আর গতিশক্তির স্প্রিংয়ের তোমার সঞ্চিত শক্তি সূত্র কি, স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি, তাহলে এই শক্তিটা কি হবে, এটা হলো হাফ কে এক্স স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালোভাবে খেয়াল করো, এটা তোমার গতিশক্তির সূত্র, আর এটা হলো স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত বিভব শক্তির সূত্র। তাই কোনো বস্তু যখন একটা নির্দিষ্ট কোনো বস্তু যদি এরকম ভাবে নিচের দিকে পড়ে, যে গতিতে পড়বে, যদি স্প্রিং এর উপরে পড়ে, তাহলে স্প্রিং এর গতিশক্তি বা বিভব শক্তি আর ওই বস্তুর গতিশক্তি পরস্পর সমান হবে। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এখন এই সমীকরণটা সূত্রটা যদি তুমি জানো, তাহলে এটা সমান এটা হয়ে গেল। এখন তাহলে বা উভয় পক্ষে হাফ আছে, হাফ কাটি যাবে, তাহলে এম ভি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার, এটা হবে। যেমন হাফ তো উঠে যায় উভয় পক্ষে, তাহলে বা আবার দেখো এখন কি হবে, এখন এই যে কে এক্স স্কোয়ার সমান এম ভি স্কোয়ার, আমরা এটা এবার দিলাম। এখন দেখো এন এক্স স্কোয়ার সমান কি হবে, এম ভি বাই কে।
তাহলে বা দেখো x সমান সমান কত হবে এম ভি স্কয়ার বাই কে এর উপরে যে বর্গমূল। দেখো তার মানে কি এখানে x এর মান x এর উপরে যে রুটটা ছিল রুটটা এখানে বর্গমূল করে দিলাম বর্গরা, এই যে এখানে স্কয়ারটা এখানে বর্গমূল করে দিলাম। এখন এখানে দেখো এখন m এর মান কত, m এর মান হচ্ছে 10, তার মানে এখন তুমি দেখো m এর মান হচ্ছে 10 বসাও গুণ তারপরে কত আছে, তারপরে হচ্ছে v এর মান কত, v এর মান হলো 10, এই যে 10 বসাও বসাও স্কয়ার, আর k এর মান কত এই যে এটা আছে দেখো k এর মান এই যে এটা। এখন এখন তুমি কি করতে পারো, এখন দেখো এইখানে তোমার আছে 10 10 এ 100, এই যে 10 10 এ 100, আর এখানে এটা একবার সহজ বিষয়। এখন দেখো 1 2 3 1 2 3 1 2 3 কেটে দিলাম, দেওয়ার পরে এখন তোমার থাকছে কি, এখন তোমার দেখো এখানে যেহেতু 5টা শূন্য আছে তার মানে 3টে শূন্য কেটে দিলাম, এখন এখানে থাকছে 1, একের সাথে তুমি এটা যদি ভাগ করো, একের সাথে যদি তুমি এটা ভাগ করো অর্থাৎ 1 ভাগ কত, তোমার 1 ভাগ হচ্ছে 100, তাহলে এইটাকে আমার বর্গমূল করতে হবে। এটা ভাগ করলে কি হবে, এটা ভাগ করলে তোমার হবে, এটাকে যদি ভাগ করো এটা রেজাল্ট আসবে হলো এই টোটাল রেজাল্ট হবে হচ্ছে তোমার 0.1 মিটার। দেখো 0.1 মিটার, এই 0.1 মিটার, তার মানে x এর মান বাড়াবে হচ্ছে এটা, x এর মান এটা। তার মানে এই যে x কতটুকু সংকুচিত হয়েছিল, এই যে 0.1 মিটার সংকুচিত হয়েছিল অর্থাৎ ছোট হয়ে গিয়েছিল। স্প্রিংটা যে লেভেলে ছিল সেই লেভেলের স্প্রিং এর মধ্যে 10 কেজি ভরের বস্তু 10 মিটার সেকেন্ড বেগে পড়ার কারণে স্প্রিংটা 0.1 মিটার সংকুচিত হয়েছে, মানে ছোট হয়ে গেছে। সুতরাং এই অঙ্কটা যদি দেখো এখানে 10 কেজির কাছে 20 কেজি থাকতে পারে, 20 কেজি 30 কেজি থাকতে পারে, 10 মিটারের কাছে 20 মিটার থাকতে পারে, যে কোনো বেগ থাকতে পারে। সুতরাং একটা নির্দিষ্ট ভরের বস্তুর একটা যদি নির্দিষ্ট বেগ দেওয়া থাকে আর ওই বস্তুটা যদি কোনো স্প্রিং এর উপরে পড়তে পড়ে তাহলে বস্তুটা বা স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে সেই ক্ষেত্রে তোমাকে এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। এটা হলো গতিশক্তি প্লাস স্প্রিং এর বিভব শক্তির সমান, গতিশক্তিটা হবে স্প্রিং এর বিভব শক্তির সমান। এখন তোমাকে যদি যেহেতু কতটুকু সংকুচিত হবে x এর মান দেখতে হবে, এই যে x মানে কি সংকুচিত হওয়া বা প্রসারিত হওয়া বা স্প্রিং এর সরণ ঘটা, একটা স্প্রিং কতটুকু সরণ, যদি টান দাও তাহলে সরণ ঘটবে, অর্থাৎ স্প্রিংটা যে পরিমাণে ছিল তার থেকে যদি স্প্রিংটা যদি দুই প্রান্ত যদি এরকম টানো তাহলে অবশ্যই তার সরণ ঘটবে, মানে স্প্রিংটা দৈর্ঘ্য বেড়ে যাবে। সুতরাং আমরা এটা বলতে পারছি যে এখানে x এর মান কত বাড়াবে, x এর মান হলো 0.1 মিটার, অর্থাৎ স্প্রিংটা তোমার 0.1 মিটার সংকুচিত হবে। আশা করি ভিডিওটা যদি দেখো ভালো করে তাহলে অঙ্কটা পারবে, আর অঙ্কটা যদি পারো তাহলে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই শিখতে পারে। এই লেভেলের হাজার হাজার অঙ্ক তুমি করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।